মূর্খ অশিক্ষিতের দল, রোহিঙ্গার দল, তারা তো নাটক করবেই। এই মতরে ওদের ভোট দিয়েছে, কিন্তু সেই মতো ওদের আজকে মুসলমান আর রোহিঙ্গা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটাই চাইছে যে ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক। হয় গরু মেরে জুতো দান কখনো করা যায়? এত নাটকের দরকার কি আছে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য? আমরা এখানে কোনো রাজনীতি করার জন্য বসিনি। শান্তনুঠাকুর যদি ভোটে জিতাতে সেটাও তো ঠিক না। এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত। সিএ আবেদন করতে গেলে বাংলাদেশি নথি, এটাতেই আপত্তি দেখা যাচ্ছে সব জায়গায়। বাংলাদেশের নথি তো চাইবে। আমরা উগ্রপন্থীকে ভোট দেবো? উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি? কাকে নাগরিকত্ব দিচ্ছি? তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে এরা তো পরোক্ষে আল কায়দা, উগ্রপন্থী এদের সমর্থন করছে ভারতবর্ষে নাগরিকত্ব দিতে। তাই তো, জঙ্গিদের আরো জঙ্গিদের নাগরিকত্ব দিতে এদের সহযোগিতা করছে এরা। মূর্খ অশিক্ষিতের দল, রোহিঙ্গার দল, তারা তো নাটক করবেই। এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত। এটাই কি গ্রুপতে চাইছে যে জঙ্গিদেরকে এদেশে একদমই তাই, প্রত্যার্জন করতে? একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটাই চাইছে যে ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক। যেখানে শান্তনুঠাকুর বলছে যে এই লোকগুলো আপনি কিভাবে দেখছেন এরা রোহিঙ্গা মুসলমান, চেহারা থেকে আপনি ভাবতে পারছেন এরা রোহিঙ্গারা মুসলমান? তারা ওই দেশ থেকে এসছে এবং শান্তনুঠাকুর যেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যেটা বুঝিয়েছে, তার মুখ দিয়ে সেটা বেরিয়েছে। ওর গর্তের ভিতরে সাপ বেরিয়ে এসে সত্য জিনিস ওর মুখ দিয়ে সেদিনকে বেরিয়ে গেছে যে রোহিঙ্গা আর আমি মুসলমানদের এখানে বসিয়ে গেছি। এই লোকগুলো ওকে ভোট দিয়েছিল, এই মতরে ওদের ভোট দিয়েছে, কিন্তু সেই মতো ওদের আজকে মুসলমান আর রোহিঙ্গা বলছে। তার মানে এতদিন ধরে 2002 সাল পর্যন্ত, তারপরে ভোট দিয়েছে 24 পর্যন্ত, তখনও কিন্তু নির্বাচন কমিশনের মাথায় হেডেক হয়নি। কিন্তু এখন হট করে হেডেক হলো 26-এ ভোটে, যে এদের 2002 সালে যারা ভোট দিয়েছে তাদের মা বাবার ভোটার আছে কিনা, জন্ম সার্টিফিকেট আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে সরকারই তো ঠিক না। শান্তনুঠাকুর যদি ভোটে জিতাতে সেটাও তো ঠিক না। তাহলে এইগুলোকে বের করে দিতে হবে। আবার সরকার করুক, সেন্ট্রাল গভর্নমেন্টের যে আছে আমাদের সেন্ট্রালে, তাহলে সেটা ভেঙে দিক লোকসভা, তারপরে আবার নির্বাচন এদের আগে দেওয়ার পরে তারপরে হোক। সার্বভৌমত্ব, সার্বিক যে অবস্থান, মানুষের বিকাশ, সমস্ত জায়গাতে সমস্যা। দাদা, এই ধরনের মানুষদেরকে আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রক কি কড়া পদক্ষেপ নেবে? কড়া পদক্ষেপই তো এটা, যে বাংলাদেশে ডকুমেন্টস দাও ভাই। তুমি বাংলাদেশে কি ছিলে সেটা আমার জানা দরকার আছে। সেখানে হিন্দু ছিলে, বৌদ্ধ ছিলে, খ্রিস্টান ছিলে, না পার্সি ছিলে, না কি ছিলে, সেটা আমার জানা দরকার আছে। দেশের নিরাপত্তার সবচেয়ে বড় প্রশ্ন আছে। বিহারে যেটা হলো, সেখানে 60 থেকে প্রায় 65 লক্ষর ভিতরে সেখানে দেখা গেল 3 জন রোহিঙ্গা। তাহলে এই 3 জনের জন্য, তাদের 3 জন যদি ধরা পড়ে, তাদের সেইভাবে আগে দেখুক, নিয়ে তাদের দেশে দিয়ে আসুক। কিন্তু এই যে এত লক্ষ লোকে, তাদের কি হবে? আর ওপার বাংলার মানুষ তো এখানেই সব থেকে বেশি। বিহারে যদি 60-65 হতে পারে, তাহলে আমাদের এখানে কত হতে পারে? তাহলে আমাদের তো একচেটিও, এবং বলবো যে রানাঘাট, বনগাঁ, এখানে দিয়ে মালদা, মুর্শিদাবাদ, সুন্দরবনে দিয়ে একচেটিও সব আমাদের লোক। তাদের কি পরিস্থিতি হবে? কেন আজকে তাদের তকমা লাগানো হচ্ছে যে মুসলমান আর এবং তারা রোহিঙ্গা? এদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কখনো যে মুসলমান আর এদের ভোটটাই তো নিয়েছিল? তাহলে তাদের ভোট নিয়ে আজকে সরকার গঠন করলো, সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে 2024-এ, তখন তাদের মনে ছিল না, আজকে হট করে মনে পড়লো। আমি কি বলছি, আমি যেটা করছি সেটার রেজাল্ট আগামী দিনে পাওয়া যাবে। কারা এতে বেনিফিটেড হয়, কারা রাজনীতি করছে, সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে।